তিন শ্রেণীর জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম। হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ সালাসাতুন। তিন শ্রেণীর জন্য আল্লাহ বলছে আমার জান্নাত হারাম। এটা যেন এরকম কেউ রাগ করে বলছে তোর লাইগা ফুতেরে কইছে তোর লাইগা আমার ঘরের ভাত হারাম। তুই মানুষের বাচ্চা হইলে আমার ঘরের ভাত খাচ্ছে, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছে তোর জন্য আমার জান্নাত হারাম, তোর দিতাম না কইলা। কে? এক নাম্বার মুদমিনুল খামর, যে শরাব মদ পান করে, নেশাখোর। কে বলেন? নেশাখোর। মদ, গাঁজা, ফেন্সি, ইয়াবা, ট্যাবলেট, ইনজেকশন জাতীয় যা কিছু নেশা করে, এই নেশাখোর তুই নেশাই করে যা, তোর জন্য জান্নাত হারাম। খা, তুই খা, আরেক বোতল খা, খা বেঈমান খা, বাবাও খা, দাদাও খা, তোর শাসারও খা, তুই 14 গোষ্ঠী খা। ঢাকায় আল্লাহর নবী বলেছেন, আরে সাংঘাতিক কথা নবী বলছে, নেশা করে যে মান শারিবাল খামরা। এটা আমার বলতো মানে কলজা কাঁপ দে। নবীজি বলছে যে নেশা করে মদ, নেশা করে যে সে অচিরেই তার আপনজন, ঘনিষ্ঠ, একেবারে নিকট আত্মীয়, চাচি, খালা, মামি, ফুফি, এরকম ঘনিষ্ঠ সংসারের এমন মানুষের সাথে জিনা করতে উদ্যত হয়। ফাকাদ ওয়াকা আলা খালাতিহি ওয়া আম্মাতিহি। বুঝছেন? নেশাখোরের মধ্যে কোনো তমিজ থাকে না, সে আর মা চিনে না, বোন চিনে না, যতখানি নেশা যে জেনা আর বেবিচার তার সাথে সম্পৃক্ত, ঠিক কিনা বলেন? হ্যাঁ। 2 নাম্বার বলে আক্কু। এই 2 নাম্বার হলো মা বাবার নাফরমানি করে যে, মা বাবারে কষ্ট দেয় যে, আল্লাহ পাক বলছে তোর জন্য আমার জান্নাত কি হারাম। কি 2 নাম্বার কি কর? 3 নাম্বার, 3 নাম্বারটা কম নেই। দাইয়ুস, দাইয়ুসের জন্য জান্নাত হারাম। 1 নাম্বার কি? মদ খায় যে। 2 নাম্বার মা বাবারে কষ্ট দেয় যে। 3 নাম্বার হলো দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? কার জন্য? আবার বলেন, শব্দ এটা মুখস্থ করেন, কার জন্য? এখন প্রশ্ন হলো দাইয়ুস কে? নবীজি বলছে আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খুবসা। এই হাদিসের শব্দ। নবীজি বলে যে তার বিবি, তার সন্তান, পরিবারের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানিকে মেনে নেয়, তারে বলে দাইয়ুস। তার বিবি বেপর্দা, 30 বছর ধরে সে মেনে নিচ্ছে, তুই দাইয়ুস। তোর ছেলে বেপর্দা, মেয়ে বেপর্দা, মদ খায়, নেশা করে, জিনা করে, বেবিচারি করে, বেহায়াপনা চলে, উলঙ্গ চলে, অশ্লীল ছবি দেখে সারা রাত, মোবাইলের মধ্যে নর্তকীর নাচ দেখে, রঙিন টেলিভিশনে সিনেমায় নাচ গান হয়, আর তোর বিবি বাচ্চা দেখে, তুমি মেনে নিচ্ছ, তুমি দাইয়ুস, তোমার জন্য জান্নাত হারাম। হারাম। থাক না আলাপ, যা করেন দুনিয়াত কইরা যাও, আর অসুবিধা নাই। আলাপ নি মারো, আলাপ মারো, লম্বা লম্বা আলাপ করবে না, অসুবিধা কিতা? বাতে না আর কিতা? রাইতলে কইতে হইতে না থাও না আর কিতা? হ্যাঁ, দুনিয়ার কে কি ভোগ করেন মিয়া কিতা? বাতের থালা আর হুতুম ছাড়া আর কিতা? দুনিয়া ভোগ করার কিছু নেই। দুনিয়া আমি আর আপনি যা ভোগ করি, জন্তু জানোয়ার দুনিয়া তার চেয়ে বেশি ভোগ করে। যৌন লালসা, সম্পদ, খাদ্য, খাবার, জন্তু জানোয়ার আমাদের চেয়ে বেশি উপভোগ করে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করবা 1 নম্বরে কার সাথে? মা বাবার সাথে। কার সাথে? 2 নাম্বার ওয়াবিজিল কুরবা, তোমার যত নিকট আত্মীয় আছে তাদের সাথে। আর ব্যাখ্যা করার সময় নেই। ওয়াল ইয়াতামা, 3 নাম্বার যত এতিম আছে এতিমের সাথে উত্তম আচরণ করবা। 4 নাম্বার ওয়াল মাসাকিন, যত অভাবী, মিসকিন, অসহায় তাদের সাথে। 5 নাম্বার ওয়াল জারি জিল কুরবা, তোমার প্রতিবেশীর সাথে। প্রতিবেশী 2 আইটেম। প্রতিবেশী কয় আইটেম? 1 আইটেম হলো এবার আমার প্রতিবেশীও আবার আত্মীয়, আমার চাচা, তো উনি আমার চাচাও আবার কিও। ওয়াল জারি জিল কুরবা, আত্মীয় প্রতিবেশী। কি প্রতিবেশী? আত্মীয় প্রতিবেশী, তার সাথে। এরপরে ওয়াল জারিল জুনুব, এই অনাত্মীয় প্রতিবেশী, অর্থাৎ আমার প্রতিবেশী তবে সে আমার কি না? আত্মীয় না, অন্য মানুষ। এবারে অনাত্মীয় প্রতিবেশীর মধ্যে ইমানদারও হইতে পারে, বেঈমানও হইতে পারে। লোকটা হিন্দু কিন্তু আমার প্রতিবেশী। আরে কথা বলেন, লোকটা কি হিন্দু কিন্তু সে কি? আল্লাহ কোরআনে বলে তার সাথে উত্তম আচরণ। আত্মীয় প্রতিবেশী অথবা কি প্রতিবেশী? এরপরে অসাহিবে বিল জামবে,
এটার মধ্যে সব ঢুকাই দিছে আল্লাহ। কিছুক্ষণের সঙ্গী, হাঁটতে চলতে উঠতে বসতে লেনদেনে পথে ঘাটে বিভিন্ন ক্ষেত্রে কিছুক্ষণ তোমার সাথে যে বসে থাকে অবস্থান করে, সেই সঙ্গী তার সাথেও তুমি উত্তম আচরণ করো। এখান থেকে কোম্পানিগঞ্জ অটোর ভাড়া 5 টাকা ধরেন, এই 5 টাকার অটো ভাড়াতে অটোর মধ্যে যিনি আমার লগে বইছে উনি আমার সাহেবে বিল জাম, কিছুক্ষণের সঙ্গী। আল্লাহ বলছে ওনার সাথেও তুমি উত্তম আচরণ করো। বইবার সময় এখানে সরাইয়া বইয়া এটা কিন্তু জায়গায় নাই। তুমি কি 60 টাকা দিছ, তো 5 টাকাই তো ভাড়া দিলা, তো আবার এরকম সরাইয়া বইলা কেন? কথা বলেন না কেন? তো তুমি এই বেটার জায়গা দাও না। তুমি যে বিড়ি খাইতেছো বেটার কষ্ট হইতেছে, কথা বলেন না কেন? তুমি যে ফুল সাউন্ডে গান চালাইতে আসো ওই বেটার কষ্ট হইতেছে, তোমার এই বেদতমিজি করার অনুমতি দিল কে? আল্লাহ তাআলা বলেন এটাও করা যাবে না। কিছুক্ষণের সঙ্গী কনিকে অল্প একটু হয়ে যায়, যে ওয়াজে বইছে আপনি ওটার জায়গায় দেন নামে বইছেন, একটু আগাইয়া বসেন না, তো এটাও কি ঠিক নেই? কথার কথা বললাম এরকম আর কি। যে কোনো ক্ষেত্রে কিছুক্ষণের সঙ্গী যে আমার, তার সাথেও উত্তম আচরণ করো। এরপরে ওয়াবিনিস সাবিল, রাস্তার পথিক মুসাফির, তার সাথে উত্তম আচরণ করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারী, তোমাদের ভৃত্য, তোমাদের অধীনস্থ যারা, তাদের সাথে উত্তম আচরণ করো। এ শেষ। এবার বলেন বাদ ফরছে কে? হাতুডাক। এই জগতের আমার জিন্দেগি চলার পথে চতুর্দিকের মানুষের মধ্যে বাদ ফরছে কেডা? সুবহান। এর নাম ইসলাম, এর নাম কোরআন, এর নাম দ্বীন। আজকে বোকারা, আজকে মূর্খরা, আজকে চোখ বন্ধ করে ইচ্ছা করে রাখে ইসলামের বিরোধিতা করার জন্যই। শুধু সিদ্ধান্ত আগে বিরোধিতা কর্ম, এই কারণে বিরোধিতা করে। নাইলে কোন জালেম যদি চোখ মেলে আল্লাহর কোরআন দেখতো, তাহলে কোরআনের চাইতে পৃথিবীর সকলের প্রতি উদারতা আর কারো কাছে, কোনো মতাদর্শের কাছে নাই। কিছুক্ষণের 5 মিনিটের সঙ্গীকে পর্যন্ত বাদ দেয় নাই, 1 মিনিটের সঙ্গীকে যেখানে বাদ দেয় নাই, তার চাইতে উদার, তার চাইতে স্পষ্ট, তার চাইতে পরোপকারী, তার চাইতে অপরের জন্য হিতাকাঙ্ক্ষী আর কে আছে? কথা বলেন না। হযরত মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি 6 জন আকাবির বুজুর্গ কে সাথে নিয়ে উনি একজন সহ আকাবিরে সিত্তা বলে, এর মধ্যে 6 জনের মধ্যে একজন জেনারেল, এমনি সাধারণ আল্লাহওয়ালা দিনদার মুসলমান ছিলেন, এমন একজন। এই 6 জন মহান বুজুর্গকে সাথে নিয়ে একজন শিক্ষক একজন ছাত্র দিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, হিন্দুস্তানে, ইন্ডিয়ার বর্তমানে ইউপি প্রদেশ, এই ইউপি প্রদেশে আপনার দেওবন্দ এলাকায়, সেখানে এক ডালিম গাছের নিচে দারুল উলুম এই মাদ্রাসা শুরু হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ওই একজন ছাত্র আর একজন উস্তাদ, উস্তাদের নামও ছিল মাহমুদ, ছাত্রের নামও ছিল মাহমুদ। এবং আজীব কথা হলো এই 156 বছরের ইতিহাসে দারুল উলুম দেওবন্দে সর্বযুগে সব সময় মাহমুদ নামে কোনো না কোনো উস্তাদ ছিল, এখনো আছে, এখনো আছে। হযরত মাওলানা মাহমুদুল হাসান বুলন্দ শহরি দামাত বারাকাত এখনো আছে, এবং আমাদের বাংলাদেশ সফরও করছেন তিনি। আমার একটা ছোট্ট মাদ্রাসা যেটা আছে সাবের বাজার এন্টার, ওই মাদ্রাসায়ও তিনি বয়ান করছেন। হযরত মাওলানা মাহমুদুল হাসান বুলন্দ শহর দামাত বারাকাত। তো এই মাহমুদ মানে সবসময় প্রশংসিত। মাহমুদ মানে কি? প্রশংসিত। এই ঐতিহাসিক দিনে আজকের এই জামিয়া হাসানিয়া মাদ্রাসারও মাহফিল, আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দের মতো একটা আলমী মারকাজ আল্লাহ তাআলা যেন এটাকে কবুল করে, বলেন আমিন। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ তাআলার জন্য এটা কঠিন না। কঠিন কি? আল্লাহ চাইলে এটা কঠিন, আল্লাহ না চাইলে এটা কঠিন। আল্লাহ না চাইলে হবে না, চাইলে হয়ে যাবে। আল্লাহর জন্য কঠিন। আশা করি আমরা দোয়াও করি আল্লাহ তাআলা যেন দারুল উলুম দেওবন্দের নিসবতে এটাকেও একটা শ্রেষ্ঠ দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে কবুল করে।
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা শুধু মাদ্রাসাকে বলে না, এবং নির্দিষ্ট শুধু পড়ালেখা, ছাত্র আর উস্তাদ, এই পড়া আর পড়ানো, এটার নাম দেওবন্দ না। দেওবন্দ বলা হয় ওই প্রতিষ্ঠানকে, দেওবন্দ বলা হয় ওই মার্কাজকে, ওই ফিকিরকে, ওই আন্দোলনকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছরে ইসলামের যত শাখায় তিনি কাজ করেছেন, সব শাখায় কাজ করে, সব শাখায় পর্যাপ্ত সংখ্যক উপযুক্ত যোগ্য নায়েবে রসুল সরবরাহ করে উম্মতের কাছে, জাতির কাছে, পৃথিবীর কাছে। এমন একটি প্রতিষ্ঠানের নাম দারুল উলুম দেওবন্দ। বলেন আলহামদুলিল্লাহ। এবং এটা গায়ের জোরের কথা না, বুঝেন নাই কথা, এটা গাছ জোরে বলছি, অথবা আপনারা সব আঙ্গ এখন ভক্ত এই কারণে আপনাদের সামনে কইয়া আপনারা তো সমর্থন দিবেন এই জন্য না। যে কোনো কারো কাছে, যেই কোনো মজলিসে, যেই কোনো আলোচনায়, যেই কোনো ক্ষেত্রে এই ভারতীয় উপমহাদেশে যে কেউ ইতিহাস চর্চা করুক, যে কোনো ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, প্রফেসর হোক, জেনারেল শিক্ষিত, তিনি যদি এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস পর্যালোচনা করে, দারুল উলুম দেওবন্দকে বাদ দিয়ে এই হিন্দুস্তানের, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ইতিহাস রচনা করা, বর্ণনা করা, সমাপ্ত করা কশ্চিনকালেও শেষ হবে। এভাবে ইতিহাসের অংশ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে দারুল উলুম দেওবন্দের অবদান, দারুল উলুম দেওবন্দের সন্তানদের অবদান, উলামায়ে কেরামের অবদানকে অস্বীকার করে ইতিহাসের পৃষ্ঠা চলবে না, কলম আগাবে না। যত ব্যক্তি চেষ্টা করো, এই পরিমাণ মেহনত এই উপমহাদেশকে আজাদি, স্বাধীনতা, ব্রিটিশ থেকে, পরাধীনতা থেকে স্বাধীনতার জন্য কষ্ট করছে। আমি ওই এখানে যে মাদ্রাসাটার নাম কি, মাসিকারা মনে হয়, মাসিকারা মাদ্রাসায় এই বছর 16ই ডিসেম্বরের দিন মাহফিল ছিল ওইখানে, এই গত বছর ওইখানে আমি বয়ান করছিলাম আলহামদুলিল্লাহ অল্প সময়। ওইখানে আমি এটা লম্বা ইতিহাস বলছিলাম, আখিরি লোকমা সে পেট নিহি ভরতে, শেষ লোকমা দিয়া পেট ভরে না। শেষ লোকমা দিয়া কি ভরে না? কেউ যদি খানা খাইতে বসে, কিছুক্ষণ খাইতে খাইতে একটা পর্যায়ে এসে বলে আর খাবো না, পেট ভরে গেছে, তার মানে কি শেষ যে লোকমাটা খাইছে এইটা খাওনেই তো পেট ভরে গেছে, ঠিক না? কথা বলেন না কেন? এর আগে আরো কিছু লোকমা খাইতে হয় নাই? হ্যাঁ, শুরু থেকে খাইতে খাইতে গিয়া এই লোকমা দিয়ে পেট শেষ হয়েছে বরাবর। এটা তাহলে এই কথা বলা যাবে না যে তাহলে এই লোকমা দিয়েই যদি পেট ভরতো তো এটা আগে খাইয়ে লাইতেন। বুঝেন না কথা? তাহলে বাকি বাতি নষ্ট হইল নাইলে। তাহলে আখিরি লোকমা সে পেট নিহি ভরতে, শেষ লোকমা দিয়ে কি ভরে না? পেট ভরে না। এর আগে আর অনেকগুলো লোকমা ভিতরে যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে সমাপ্ত হয়। ঠিক এই আজাদি এই উপমহাদেশের, এটা শুধু কেবল 1971 দিয়েই শুরু এবং 71 দিয়েই সমাপ্ত, এটা না, এটা দিয়ে না। 1600 খ্রিস্টাব্দে যেদিন প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 খ্রিস্টাব্দে ব্যবসার উদ্দেশ্যে সুদূর লন্ডন থেকে তারা এই কোম্পানি আমাদের এই উপমহাদেশে, ব্রিটিশ একটি লন্ডনের কোম্পানিটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেদিন আসছে এখানে ব্যবসার উদ্দেশ্যে, সেদিন থেকেই তাদের চোখ ঘৃণ্য এই উপমহাদেশের উপরে ছিল যে ব্যবসার ছদ্মাবরণে ধীরে ধীরে এই উপমহাদেশের রাজত্ব দখল করবে। সেদিন থেকে তাদের চেষ্টা, ফিকির শুরু হয়েছে, আর তাদেরকে ঠেকানোর জন্য ইমানদার মুসলমানের মেহনত শুরু হয়েছে। তাইলে সেই 1600 থেকে ইতিহাস ধীরে 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 1757 সনে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়, মুসলমানদের শেষ পতাকা উলণ্ঠিত হয়েছে। এরপরে আবার আন্দোলন শুরু হয়েছে, ব্রিটিশ ক্ষমতা দখল করছে,
1831 সালে সৈয়দ আহমদ বেরলভি শহীদ রহমতুল্লাহ আলাই বালাকোটের প্রান্তরে শাহাদাত বরণ করছেন। এই ব্রিটিশ বিরোধী আন্দোলন। এরপরে 1831-এর পরেও বারবার ওলামায়ে কেরাম, সাধারণ মুসলমান জনগণ আন্দোলন করতে করতে, সংগ্রাম করতে করতে, লড়াই করতে করতে 1857 সনের আজাদি আন্দোলন, এরপরে 1947 সালের ব্রিটিশের পলায়ন এবং ভারত পাকিস্তান নামে দুইটি রাষ্ট্রের আলাদা বিভক্তি, এরপরে 1947-এর পরে 1971 মাঝের এই সময়টুকু পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের বহু লড়াই, বহু ঝগড়া, বহু আন্দোলন, বহু সংগ্রাম, এরপরে 71-এর মুক্তিযুদ্ধ, এরপরে 16ই ডিসেম্বরের বিজয়, এরপরেই স্বাধীনতার একটা পতাকা, এরপরেই 56,000 বর্গ মাইলের জমিন, এরপরে আজকের আমাদের এখানে বসে থাকা। অল্প কথাই বললাম। তো এই পিছনে এই লম্বা সময়, দীর্ঘদিনের ব্রিটিশের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য, এই উপমহাদেশকে রক্ষা করার জন্য যে আন্দোলন সংগ্রাম যা কিছু হয়েছে, তাতে ওলামায়ে দেওবন্দের অবিস্মরণীয় অবদান আছে। তাদেরই আপনার ছায়ায়, তাদেরই একটা ডাল, দারুল উলুম দেওবন্দের একটা শাখা, দারুল উলুম দেওবন্দেরই একটা ডাল জামিয়া হাসানিয়া। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাজেমে তালিমাত শিক্ষা সচিবকে একবার সাংবাদিক জিজ্ঞাসা করছিল, আপনাদের মাদ্রাসায় ছাত্র কতজন? তখন তিনি বলছিলেন, আমার জানা নাই। বলছে, এটা কি বললেন? আপনার প্রতিষ্ঠানে ছাত্র কতজন? আপনি শিক্ষা সচিব, আপনি জানেন না তো জানবে কে? মানে আমার জানা নাই। বললাম তো জানা নাই। বলছে, কেন জানা নাই? তখন তিনি বলছেন, আমাদের এই দেওবন্দে, এই দারুল উলুমের এই এহাতা, এই বেষ্টনীর মধ্যে যে জায়গাটা, আমরা শুধুমাত্র দারুল উলুম এটাকে মনে করি না। সারা পৃথিবীতে দারুল উলুমের হাজারো লাখো প্রতিষ্ঠান আছে, সব দারুল উলুম দেওবন্দের শাখা ডালপালা, সেখানে লক্ষ লক্ষ হাজারো ছাত্র শিক্ষক খেদমত করতেছে। এত বড় বিশাল সংখ্যা হিসাব আমি কই থেকে জানি? আমি এটা করতে কব, এই হিসাব আমি দেবো থেকে? আফ্রিকা, ইউরোপে, আরব বিশ্বে, এই সারা পৃথিবীতে কওমি মাদ্রাসা আছে। বলেন আলহামদুলিল্লাহ। কওমি মাদ্রাসা শুধু এদেশের প্রতিষ্ঠান। কইলি উড়াইয়ে দিব, কইলি সিধে লাইব। 1 লাখ লিস্টি দিলেও তো শেষ হবে না কওমি মাদ্রাসা। সারা পৃথিবী ধরে তো লিস্টি দিতে হবে। কথা বোঝেন না? 1000 মাদ্রাসায় যা চলে, 1 লক্ষ মাদ্রাসা তো তাই চলে। একই হিসাব, একই হিসাব। রাতও বরাবর, দিনও বরাবর, রাতও বরাবর, দিনও বরাবর। রাতের 3:30 তো কোরআনের আওয়াজ, দ্বিপ্রহরেও কোরআনের আওয়াজ। এর নাম কওমি মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। এমনি 2-4 জন পাগল ছাগল কইব আর এটা উইরা যাইব, এত সহজ হয়ে গেছে বিষয়। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন, কালেমা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জমিনের গভীরে প্রথিত আর 7 আসমানের উপরে আরশে আজিম পর্যন্ত বেষ্টিত। এটাকে উড়াবে কিভাবে? এটাকে সরাবে কি থেকে? তাওহীদ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কায়নাতের 1 ইঞ্চি জমিন টিকবে না। বুঝেন নাই? মনে করেন এই পাশ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ এটা নাই, তো ওই অংশ টিকবে না। আল্লাহ ছাড়া যদি অন্য কোথাও কারো কোনোখান দিয়া সামান্য 1 ইঞ্চি, 1 শতক জায়গাতেও যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কর্তৃত্ব হয়, ওই 1 শতক জায়গা টিকবে? তাওহীদের উপরে আল্লাহ তাআলার কায়নাত টিকে আছে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর। খামখেয়ালি ব্যাপার।
এটা বললেই হলো। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা শত প্রচার, প্রপাগান্ডা, ষড়যন্ত্র, হিংসা, বিদ্বেষ, জুলুম, নির্যাতন, মিথ্যা প্রপাগান্ডার পরেও 156 বছর ধরে একটানা কওমি মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের নাহজ তরিকায় মাদ্রাসাগুলো সারা পৃথিবীতে খেদমত করে যাচ্ছে। এত লম্বা সময় যেটা জমিনে টিকে আছে, ইসরাফিলের ফু পর্যন্ত এটা টিকবে ইনশাআল্লাহ, টিকবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কওমি মাদ্রাসা উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকবার তৌফিক দান করুন। যদি কেউ বলে এটা সংকীর্ণতা, আপনি অমুককে বাদ দিলেন কা, তমুককে বাদ দিলেন কা, না এটা সংকীর্ণতা। আমার কথা আমি বলি, আপনার টামনে কোন অসুবিধা কি? কথা কয় না, আপনার টামনে কোন অসুবিধাটা কি? আমারটা আমি কইছি, সংকীর্ণতা কি? আবার কথা বলেন, আমারটা আমি বললাম, আপনারটা আপনি বলেন। বিখ্যাত কবি ফারাজদাক এটা বলছিল, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। যে পৃথিবীবাসী, আমরা তো দেখালাম পৃথিবীর সামনে আলোকিত মানুষ হিসাবে কিছু মানুষ আমরা দেখাইলাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ, সাঈদ, আবু হুরায়রা, আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী। আমরা এমন মানুষ দেখাইলাম পৃথিবী তোমাদের সামনে, এদের সমকক্ষ মানুষ তোমরাও দেখাও। ফাজিনি বিমিসলিহিম, বড় তুত্তে থাকলে কও তুই, কথা বলেন, তুই তোরটি নাম কো, আমি আমারটি কইলাম। তুমি বলো, বললে এরপরে গিয়া প্রমাণ হবে, পৃথিবীবাসী দেখবে, মানুষের সুস্থ বিবেকেই বলবে সোনার মানুষ কারা, আলোকিত মানুষ কারা, পবিত্র মানুষ কারা, ঠিক না? বলেন না, বলো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান ইসলামের সাথে, হিম্মত ইস্তেকামতের সাথে জুড়ে থাকবার তৌফিক দান করেন। তাহলে এটা, এই তারিখটা মনে থাকবে নি কোন? 30শে মে। এটা কি বলেন? দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা 150 বছর, 150 বছর যখন হয়েছিল দারুল উলুম দেওবন্দের, তখন আমরা বুড়িচং উপজেলা, আমার মাদ্রাসা যে এলাকায়, আলহামদুলিল্লাহ আমরা সেখানে 150 বছর পূর্তি অনুষ্ঠান দারুল উলুম দেওবন্দের সেমিনার করছিলাম আমরা। এবং বাংলাদেশের যিনি বাংলা ভাষায় দারুল উলুম দেওবন্দের উপরে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব গবেষণা লিখছেন ডক্টর মুশতাক আহমদ সাহেব, আল্লামা হযরত মাওলানা ডক্টর মুশতাক আহমদ, অনেক বড় মাপের আল্লাহওয়ালা আলেমে দ্বীন, নানুপুরি খানদানের লোক। তো অনেক বাংলা এখনো জীবিত আছেন, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেমে দ্বীন ঢাকার, যেটা আমাদের কওমি মাদ্রাসায় তাহরিকে দেওবন্দ কিতাব পড়ানো হইতো। তো এই কিতাবের রচয়িতা, ওনাকে দিয়ে আমরা দারুল উলুম দেওবন্দের 150 বছর পূর্তি অনুষ্ঠান করেছি, বলেন আলহামদুলিল্লাহ। আজকে 30শে মে আমরা 156 বছর পূর্তিতে জামিয়া হাসানিয়া মাদ্রাসায় বসে দারুল উলুম দেওবন্দে 1866 সনের থেকে এই পর্যন্ত যুগে যুগে এই 156 বছরে যাদের কলিজা ঘাম ঝরেছে, চোখের পানি ঝরেছে, যাদের রক্ত মেহনত মুজাহাদা ঝরেছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন উত্তম শ্রেষ্ঠতম জান্নাতুল ফিরদাউসের বিনিময় দান করে। আমরা এখানে বসে তাদেরকে স্মরণ করলাম। আল্লাহ তাআলা যেন তাদেরকেও কবুল করে, আমাদেরকেও যেন তাদের পথে চলার তৌফিক দান করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা ইব্রাহিম নবী, কোরআনুল কারীমে আছে, উনি দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস সালিহিন, কোরআনের আয়াত। ইব্রাহিম নবী বলতেন, আল্লাহ আমাকে আপনি আপনাকে মানার জন্য যেই হিকমত, প্রজ্ঞা, জ্ঞান, ইলম দরকার আপনাকে মানার জন্য, আখিরাত পাওয়ার জন্য,
সেই হিকমত, ইলম, জ্ঞান, প্রজ্ঞা আপনি আমাকে দান করেন। তাকান, ওইদিকে তাকান, সবাই তাকায় সারলে বলিয়ে শেষ হয়েছিনি আর চাইবেননি কোন কথা কর আর এইদিকে ঠিক আছে ইনশাল্লাহ। একদম বললাম, কিন্তু কেউ ওইদিক সেদিক নজর দিবেন না, পুরাপুরি এখানে স্টেজ ভরা উলামায়ে কেরাম, এদের দিকে তাকান, ইনশাল্লাহ বরকত হবে, বিশ্বাস করেন। আরা বা নজর খাকরা কিমিয়া কুনান্ত, এটা বিখ্যাত বুজুর্গদের বাণী, যে নজর আল্লাহ ওয়ালার নজর, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের নজর মাটিকে স্বর্ণ বানায় দেয়। আরা বা নজর খাকরা কিমিয়া কুনান্ত, মাটিকে কি বানায় দেয়? স্বর্ণ বানিয়ে দেয়, স্বর্ণ বানিয়ে। এই জন্য উলামায়ে কেরামের দিকে তাকান, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা যারা বাহিরে দাঁড়াইতেছেন, রং সাইতে আছেন, আপনারা যদি জায়গার অভাবের কারণে আপনারা দাঁড়ায় থাকতেন তাহলে তো মন্ডারে বুঝাইতাম, কিন্তু কি কারণে দাঁড়ায় আছেন আমি বুঝতেছি না। দয়া করে যারা এই প্যান্ডেলের ভিতরে ডানে বামে দাঁড়িয়ে আছেন, আপনারা সব পিছনে ভেতরে আইসা বসেন। আর যদি আপনি না বসেন তাহলে এখানে দাঁড়াইয়েন না, অনুগ্রহপূর্বক আলাদা কোনো নিরাপদ জায়গায় দূরে কোথাও দাঁড়ান। আসেন, সব ভিতরে আসেন। মাদ্রাসার 2-4 জন স্বেচ্ছাসেবক ভাই, আপনারা কয়েকজন ওনাদেরকে সবারই আগায় দেন। আপনারা আসেন, ভাই বেটা এদিকে যাও, যাও ভিতরে বসো, এখান দিয়ে বসেন। ওই যে ওই ভাইরা ওখানে বসে, বসেন, অসুবিধা নাই, বসে থাকলেই হলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে আপনি হিকমত দান করেন, প্রজ্ঞা দান করেন, আপনাকে মানার জন্য কোরআন সুন্নাহর যে বুঝ, ইলম, ফাহাম দরকার, এটা আপনি আমাকে দান করেন। এটাকে বলা হয় হিকমত। এটাকে কি বলা হয়? জিন্দেগিটা কোরআন সুন্নাহ মতো চালাইতে পারা। যখন আল্লাহ পাক আমার কাছে যা চায়, রাসূল আমার কাছে যা চায়, যখন যেটা চায়, ওই সময় ওইটা আমার মাধ্যমে হওয়া, আমি করতে পারা, এটাকে বলা হয় হিকমত, আর তাকে বলা হয় হাকিম। আজান দিছে, আল্লাহ এবং তার রাসূল আমার কাছে সেজদা চায়, আর আমি তখন দোকানদারি চাই, এই দুইটার মুহূর্তে আমার দ্বারা যদি সেজদা নসিব হয়, তাহলে আমার মধ্যে হিকমত আছে, ঠিক কিনা বলেন না? এটা বুঝা। হালাল এবং হারাম দুই রকম টাকাই সামনে, আল্লাহ এবং তার রাসূল আমার কাছে এই সময়ে হালালটা চায়, হারামটার বর্জন চায়। আমি যদি হালালটা ধরতে পারি, হারামটা ছাড়তে পারি, তাহলে আমার মধ্যে হিকমতের দৌলত আছে। আর আল্লাহ যাকে হিকমত দান করে, আল্লাহর কসম, তাকে আল্লাহ বলছে ওমাইউতাল হিকমা, যাকে আমি হিকমত দিছি, ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তারে অনেক বেশি এবং পুরাটাই কল্যাণ তাকেই দিয়েছি। আর যাকে আমি দুনিয়া দিছি, বিল্ডিং, দালান, বাড়ি, ঘর, জায়গা, জমি, টাকা পয়সা, অর্থ, বিত্ত, দুনিয়ার পদ পদবি, এই সবটা যাকে দিছি, আল্লাহ বলে কুল মাতাউদ দুনিয়া কালিল। দোস্ত, পরে বলে দেন, তুই যা দুনিয়া লইছো, ভাত তরকারি, খাতা বালিশ, লোড়া বদনা যা লইছো, এটি কালিল, সামান্য 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 সামান্য। যদি বলেন আল্লাহ আচ্ছা সামান্যই বুঝছি, কিন্তু সামান্যটা বালানি না বুড়া, আল্লাহ কয় এটাও কইলাম না, দিলাম আরে কয়টা, দিলাম আরে ভাত এক থালা, খাইবি না ভাত দুগা খাইতে লইছ। কালিল কালিল, কালিলের সাথে কোনো সিফাত ব্যবহার করে নাই। অর্থাৎ দুনিয়া যাকে দিলাম তাকে সামান্য দিলাম, কিন্তু সামান্যটা কি ভালো দিলাম না মন্দ দিলাম তাও বলে নাই। কিন্তু হিকমত যাকে দিলাম, আল্লাহ বলে তাকে কাসীরান, বেশি দিলাম, বেশিটা খাইরান, ভালোটা দিলাম। শুধু বেশি না, বরং তা কি খাইরান কাসীরা, বেশির পুরাটাই ভালোটা। বেশি দেখে আবার বালাবুরা মিলে না, সাড়ে বাড়ে না, সাড়ে বারে বুঝেননি কিতা? কাঠে, কাঠের মধ্যে, কাঠের মধ্যে কয় না সাড়ে বারে মিললা, অরে করে, অরে করে আছেন একটা কথা, অরে করে না, আল্লাহ বলে অরে করে দিছি না। ওয়ামাইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে আমি আল্লাহর পক্ষ থেকে ইলম দেওয়া হয়েছে, তাকে অগণিত মর্যাদা সম্মান দেওয়া হয়েছে। সুবহান, দারাজাত, অগণিত সম্মান।
বলেন আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে হিকমত দান করেন। কি দান করেন? আমি দুনিয়া চাই না, মাল চাই না, সম্পদ চাই না, আল্লাহ হিকমত চাই। যা পেলে আপনাকে চিনবো, যা পেলে আখিরাত চিনবো, যা পেলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, যা পাইলে জান্নাতওয়ালা জিন্দেগি বানাইতে পারবো, যা পাইলে সেজদা করতে মন চাইবে, যা পাইলে আপনাকে ডাকতে মন চাইবে, যা পাইলে চোখে পানি আসবে, এমন দৌলত, এমন নিয়ামত, হিকমত, এটা আমি চাই। ওয়া আলহিকনি বিসসালিহিন। আর দ্বিতীয় দোয়া হলো, আল্লাহ আপনি আমাকে আপনার সালিহীন বান্দা, নেক বান্দা, আপনাকে যারা ডাকে, আপনাকে যারা মানে, আপনাকে যারা অনুসরণ করে, আপনার পথে যারা চলে, তাদের সাথী, তাদের সঙ্গী, তাদের সাথে মিশবার, তাদের সাথে মিলবার, তাদের সাথে চলবার মতো তৌফিক আপনি আমাকে দান। হ্যাঁ, এজন্য দোস্ত নওজোয়ান, যত ছেলে আছেন সারা জীবন বলি আমি, বন্ধু, এ বন্ধু, এ বন্ধু বড় স্পর্শকাতর বিষয়। বন্ধু যদি তোমারে নেকের দিকে ডাকে, সেই শুধু বন্ধু। যে বন্ধু তোমাকে বন্ধ আর অশ্লীল আর গুনার কাজের দিকে প্ররোচিত করে, তোমাকে প্রেরণা দেয়, পরিচালিত করে, আল্লাহ কসম সেটা বন্ধু না, সেটা দুশমন, সেটা শয়তান, সেটা ইবলিস, সেটা ইবলিস। ও আমার ফ্রেন্ড, তু তোর ফ্রেন্ড বেটা, ইংরেজি মারস বেটা, খারাইয়া মতো আবার ইংরেজি কি এর ফ্রেন্ড, কি আবার আমার ফ্রেন্ড, এতের ফ্রেন্ড, তোর ফ্রেন্ড দি খারাইয়া মতো, এটা কি এর ফ্রেন্ড? এই ফ্রেন্ড কেমনে আবার খারাইয়া মতো বেটা? তোর ফ্রেন্ড দি বিড়ি খা, এত দুর্গন্ধ বিড়ি খাওয়াই না, তুই তার লগে খাঁড়স কেমনে বেটা? কি এর ফ্রেন্ড বেটা? কথা বলেন, এটা ফ্রেন্ড? ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন এই ফ্রেন্ডের কারণে হাসরের দিন হাতের আঙ্গুল, কোরআনের আয়াত দোস্ত, হাতের আঙ্গুল এরকম দাঁত দিয়া কামড়াবে নাফরমানি, কামড়াইয়া ছিঁড়ে ফেলবে আর বলবে, আহা ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আহা আফসোস যদি তারে বন্ধু না বানাইতাম। কোরআনের আয়াত, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলান খলিলা, হায় যদি তাকে বন্ধু না বানাইতাম। যে বন্ধু আমারে বিড়ি খানা, সিগারেট খানা দেখাইলো, যে বন্ধু আমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখাইলো, যে বন্ধু আমাকে নষ্ট নারী দেখাইলো, যে বন্ধু আমারে জিনার আড্ডায় নিয়ে গেল, যে বন্ধু আমারে মদের আড্ডায় নিয়ে গেল, আমাকে নেশাবাজি আর জুয়াবাজি শিখাইলো, তাকে যদি বন্ধু না বানাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। আল্লাহ বলে নাফরমান সেদিন বলবে, হায় যদি রাসূলের পথ ধরতাম, যদি নেককারদের পথ ধরতাম, যদি দিনদারদের পথ ধরতাম, কতই না ভালো হতো সেদিন। এজন্য বন্ধু নির্বাচনে সাবধান। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বন্ধু, বন্ধু দুধারি তলোয়ার। বন্ধু এটা কাইটা দেয়, বন্ধু এটা আগায়াও দেয়। বন্ধু যেন অনেক কাজের সঙ্গী হয়, বন্ধু যেন ঈমান আমলের কাছে আগায়া দেয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ আলা দীন খলিলিহি। প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষ তার বন্ধুদেরকে অনুসরণ করে। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। অতএব তোমাদের প্রত্যেকের দেখা উচিত কে কাকে বন্ধু বানায়। আমনের যে 10 জনের সাথে আপনি বইছেন, এরা 9 জনে বিড়ি খায়, আমনে যে এর ভিত্তি দিয়ে জোনায়েদ বাগদাদি, আমরা এটি বুঝি, আমরা চিনি না, আমরা সিরিয়াস ভাই। কথা বলেন না কেন? আমনে বিড়ি খাওয়ার না লগে বইয়া আমনে ফাঁকি দিয়ে আমনে বাইজিদ বুস্তামি আলাপ মারেন এটি। হ্যাঁ, আপনি বাইজিদ বুস্তামি হইলে, আমনে জোনায়েদ বাগদাদি হইলে বিড়ি খাওয়ার লগে বললেন কেন? কথা বলেন না কেন? আপনি চায়ের দোকানে টেলিভিশন দেখে আর গপ মারে এই সমস্ত গাফেলদের সাথে আপনি বসলেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা জরুরি। বন্ধু দেখে মানুষ চিনা যায়। বন্ধু দেখে কি চিনা যায়? হ্যাঁ, বন্ধু দেখে মানুষ চিনা। বন্ধুর আসর পরে as-suhbatu muta'aththira, সোহবত প্রতিক্রিয়াশীল, সোহবত প্রতিক্রিয়াশীল। সোহবত আসর করেই করে, মানে সাহচর্য প্রতিক্রিয়া করে, প্রতিক্রিয়া করে। অবশ্যই অবশ্যই
অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মন্দ লোকের কাছে বসলে তার কোনো গুনাহ যদি তুমি নাও করো, গুনার দুর্গন্ধ হলো তোমার নাকে লাগবে, তোমার শরীরে লাগবে, কমপক্ষে বিড়ির গ্যারাম লাগবে, তোমার বিড়ির দুর্গন্ধ। ঠিক কামারের দোকানে ইন্না লিল্লাহি ঠিক আছে। ওয়াজিন শুনতে তো বাইরে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে আমি এজন্য অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে মূলত আল্লাহ ওয়ালারা বয়ান করবেন, আমাদের সন্দীপের হুজুর দামাত বারাকাতুহু হযরত অনেক আগেই চলে এসেছেন। আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহু মাগরিবের আগেই আসছেন। আলহামদুলিল্লাহ সবাই আছেন, ইনশাআল্লাহ বয়ান করবেন। আপনারা মূলত ওনাদের বয়ানই শুনবেন, আল্লাহ ওয়ালাদের কথাই শুনবেন। আমরা সামান্য সময় শুধু আপনাদের সময়টুকু কাটানো, এর জন্যই বসা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে একটা আয়াত পড়ছি, এই একটা আয়াতে শুধু অল্প কথা আয়াত তরজমাটুকু বললে আপনাদেরকে বুঝতে সহজ হবে। আমি যে আয়াতটা পড়ছি কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসা, সূরাটা একটি আয়াত 36 নম্বর আয়াত। এই একটা আয়াত আমি পড়ছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো হুসনে মুআশারাত, উত্তম আচরণ। কি এটা আমাদের জীবনের একটা অংশ।